হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আমার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল আমার বউ উঠে গেছে, আমি সকাল সকাল উঠে কাজে চলে গেছি, যেমন চলে যাবার। রিশু সকাল সকাল উঠে স্কুলে চলে গেছে, কারণ পরীক্ষা চলছে, ছেলেটার খুব প্রেশার চলছে এখন, সবার ওপরে প্রেশার। আমার ওপরে কাজের প্রেশার, রিম্পার উপরে পরিবারের সংসারের প্রেশার, আর আমার ছেলেটার উপরে পড়াশোনার প্রেশার। তো যাই হোক, রিশু চলে গেছে, তারপরে ওর মা উঠে গেছে সকাল সকাল উঠে, প্রচুর একদম ভালোবেসে মন দিয়ে বাসনগুলো একবারে ঘষে ঘষে মেজে দিচ্ছে। মেজে একদম পরিষ্কার, মানে এত পরিষ্কার করে বললাম না যাতে মুখ দেখা যায়। ওর বললাম যে পরিষ্কার ছাড়াও কিছু জানে না, যা করে একদম পরিষ্কার কাজকর্ম করে। তো যাই হোক, বাসন টাসনগুলো মেজে নিয়ে এবারে ধুয়ে নিচ্ছে। আর ওয়েদারটা কিন্তু আজকে দারুণ আছে, কারণ অনেক দিন পর মানে যে কলকাতায় একটা মানে আবহাওয়া ছিল, মানে একবারে জঘন্য আবহাওয়া ছিল, ঘাম হচ্ছে, গুমোট গরম, শান্তিতে লোক রাত্রে ঘুমাতে পারছে না, জানলা খুলে দিলেও হাওয়া নেই, ঘরে পুরো গুমোট। তো সেই জিনিস থেকে আজকে একটু রিলিফ হয়েছি, কারণ আজকে সকাল থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, একদিকে ভালো হয়েছে, যা গরম পড়েছিল, গুরুত একটা তাপ ছিল, ওই তাপে আর নেওয়া যাচ্ছে না। তার মধ্যে আজকে কি বলবো, কাজ আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে। এবার জানলাটা খোলা ছিল, এবার আমার ঘরে শাশুড়ি মা ছিল, এবার আমি ওনাকে দেখে জানলাগুলো বন্ধ করে দিয়ে যাইনি। পুরো বৃষ্টির ঝাপটাতে পুরো ছাদের দরজা খুলেছিল, সব উপর থেকে নিয়ে আবার জলে জল হয়ে গেছে, মানে ডবল ডবল কাজ আমার বেড়ে গেল। যাই হোক, খোলা ছিল, বন্ধ করতে পারিনি বৃষ্টিতে, পুরো বৃষ্টির জল জল হয়ে গেছে, আবার মুছলাম। আর বেশ জানলাগুলো খুলে দিয়ে না, ঠান্ডা একটা হাওয়া হাওয়া দিচ্ছে, মানে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, চিল। এই ঠান্ডা ওয়েদারটাই আমি চাইছিলাম এতদিন ধরে, কিন্তু পাইনি, এবার এসে গেছে। আস্তে আস্তে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন মানে কী বলবো, রান্নাবান্না করতে হবে, কারণ রাতে রান্নাটা আমাকেই আজকে করতে হবে, কারণ আমার শাশুড়িমার শরীর ভালো নেই। তা আমি এখন রান্নাবান্না করি, খিদেও পেয়েছে, খাবারও খাবো। তার মধ্যে রিশু যে পরীক্ষা, সেই পরীক্ষার সাবজেক্টের কপিও নিয়ে যায়নি, বুকও নিয়ে যায়নি, আমাকে আবার বৃষ্টিতে যেতে হলো। এমন বৃষ্টিতে ভিজলাম, পুরো ভিজে স্নান হয়ে গেল বৃষ্টির মধ্যে। আর আমাদের এখানে তো একটুখানি মানে কি বলবো, ঝমঝমিয়ে বৃষ্টি একটুখানি যদি হয়, পুরো জলে জল, পুরো রাস্তাঘাট জলে জল হয়ে গেছে। যাই, আমি কি একটু রান্নাবান্না করে নিই। আচ্ছা, খেতে হবে না এবারে কিন্তু, হ্যাঁ খাবার ছেড়ে দিয়ে চলে আসছি। রান্না করছে, দেখো রান্না করছে আমার বউটা, আজকে সুন্দর সুন্দর, এটা কি গো, সোয়াবিন ভেজেছে, দেখো সোয়াবিন ভেজে তুলছে। ঠিক আছে, রান্না করছে আজকে, আমার মন খুব খুশ, তো করুক একটু, ঠিক আছে রান্না করুক, ডিস্টার্ব করবো না। খুব খাচ্ছে তো মেয়েটা, কষ্ট হচ্ছে, ওই জন্য বলছে মন খুশি। তুমি যতটা দেখাও না, একদম জিরো, ঠিক আছে, এটা মনে রেখো। দেখো সত্যি কথাগুলো বলছে কিন্তু, ঠিক আছে দেখো, লোক জানে কত ভালোবাসছে, কিন্তু আমি তো জানি এসব দেখাবা। কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না, কিছু দেওয়ার থেকে আমার জীবনটা বরবাদ করে দিচ্ছে। এটা সবার কথা, তোমাদের সকলের কথা, এটা আমি জানি। নিজের সাথে লোকের নামে যোগ করো না। দেখো যাদের বলেছি তারা কমেন্ট করে বলবে একদম ঠিক কথা বলেছি, জিজ্ঞাসা করো, শুধু কমেন্ট করে জানাবে। যাই হোক, রান্নাটা করে নিই, কাটছি। এখনো কি রান্না হয়নি? ভালোবেসে রান্না করলে এতক্ষণ ধরে অপেক্ষা করাতে হয় সোনা খাওয়ার জন্যে, তাড়াতাড়ি করো। দেখো এই রুটিটা খাওয়ার জন্যে আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম, এই প্র্যাকটিসটা নেই মনে হচ্ছে, না আছে আছে, ফুলছে ফুলছে। তুমি নজর দিলে তো ওই জন্য ফুলছে না। ঠিক আছে, যাই হোক, অনেকক্ষণ ধরে ওখানে দুজনে মিলে রেস্ট নিচ্ছিলাম, আমি আর রিশু। তো উঠে এসেছি, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো এই দেখো রুটি ফুলছে, দেখো। তো যাই হোক, ওর প্রতিটা রুটি ফোলে, তো যাই হোক আমার ফুলটুসি, তো সেই জন্য রুটিগুলো খুব ফুলটুসির মতো ফোলে।
আর তো আজকে ঠান্ডা ওয়েদার আছে, বেশ ঝড়টর মানে ঝড়টর বলছি মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে, হাওয়া টাওয়া দিচ্ছে। এখন তো বৃষ্টি হবে। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, খাবার দাবার খাবো। ওদিকে মাও শুয়ে রয়েছে, খাবার দাবার খাওয়া হবে। আর ইস্যুর কালকে পরীক্ষা নেই, ছুটি রয়েছে। তো এটা একটু বাঁচবো, একদিন ছুটি পেয়েছে আমার বাচ্চাটা। আর তার থেকে বড় ব্যাপার আমি একটু ছুটি পেয়েছি, আমি শুনতে পারবো সকাল সকাল। তো রুটিটা করে নিই আবার এক্ষুনি আসছি। তোমাদেরকে তরকারিটা দেখাই কি সুন্দর করেছে। কী কী দিয়েছো? সোয়াবিন রয়েছে, তারপরে বিনস রয়েছে, গাজর রয়েছে আর আলু রয়েছে। খুব সুন্দর রান্না করে, গন্ধটা অসাধারণ আসছে। আর ওই যে আমি বাজার থেকে এক্ষুনি আসার সময় আমচুর নিয়ে এসেছিলাম, আমাকে বললো আমচুর নিয়ে আসতে, তরকারিতে দেবে। তো অসাধারণ গন্ধ বেরোচ্ছে একটা আমচুরে। ঠিক আছে, ভদ্রমহিলা বললাম না, খুব বেশি রান্না করে দিলখুশ করে দেবে। যাই হোক, খাবারটা নিয়ে যাই, কিশুকে খাওয়াই। অনেক সকালবেলা উঠেছে, স্কুলে গেছিলো, আবার এখন পড়ে এলো। তো খাবারটা দিয়ে দিই ওকে, বেচারা ঘুমা, খেয়ে দে। আর উপরে মাকেও দিয়ে দিই, খেয়ে নিই। চলে এসেছি আমার ঠিক এই প্রিয় জায়গায়। আর তরকারি তো করেছি, প্রথমে সবজিগুলোকে ভাজছিলাম, ভাজতে হঠাৎ করে মনে হলো যে না, সোয়াবিন আছে, একটু সোয়াবিন দিয়ে করে নিই। তাহলে যে শূন্য খাবে, গলায় একটা একটু গ্রেভি বানিয়ে নিই। তারপরে জল দিয়েছি, তাও শুকিয়ে নিয়েছি, মাখা কাদা টাইপের, যে আর যাকে বলা যায়, যে ভাষায় যেটা বলা যায়, আমি ওই মাখা টাইপের করেছি। এবার রান্না তো হয়েছে, যাই হোক, ফার্স্ট ক্লাস, গন্ধ দিচ্ছিলো খুব সুন্দর। আর বহু বছর পর আজকে আমি রুটি করেছি, মানে আমার এই বাড়িতে আজকে রুটি করেছি। এক সময় তো আমি রুটি করতাম, কিছু পড়ার জন্য রুটি করা আমার বন্ধ হয়ে গেছে, কারণ ও মানে রুটি করতে গেলে পড়াশোনা কিছুই করতো না। ওই জন্য তার মধ্যে দাদাভাইকে বলে দিয়েছি, যখন রান্নাটাও করছি রুটিটাও আমি করে দেবো, তুমি আর রুটি কিনে এনো না। এবার ওইগুলো সবজি টবজি কাটতে ধুতে, আর বাসন গাদা, এবার বাসন একটু বেরাচ্ছে, সেগুলোকেই মেজে নিয়েছি। পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তার থেকে বড় কথা, রান্নাটা রিসু ঠিক করে খেতেই পাইনি, কারণ কাঁচা লঙ্কার ঝাল, মানে গুঁড়ো লঙ্কা তো দিই না, আমাদের গুঁড়ো লঙ্কাই নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া গুঁড়ো লঙ্কা নেই। অনুষ্ঠানে গুঁড়ো লঙ্কা আনা হয়েছে বিশেষ করে, কারণ যেহেতু সবাই গুঁড়ো লঙ্কা একটু পছন্দ করে, তাই গুঁড়ো লঙ্কা একটু দেওয়া হয়েছে। তাও কাঁচা লঙ্কাটা বেশি ছিল, গুঁড়ো লঙ্কাটা একটুখানি ছিল। তো এই অনুষ্ঠানেই গল্প শেষ হয়ে গেছে। আর আমাদের ঘরে কাঁচা লঙ্কাটা এতটাই ঝাল ছিল যে তরকারিতে দিয়েছি, আমার নিজের শেষে ঝাল লাগছিল, মানে আমি ঠিক করে খেতে পারিনি। যা খেয়েছি পেট ভরে খেয়েছি। তো হাতটা ব্যথা করছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, পুরো চুল বাড়তে থাকতে হবে, মুখে ওষুধ লাগাতে হবে। জাস্ট ওষুধটা খেলাম, ভিডিওটা শেষ করতে এসেছি। আর আজকে ওয়েদারটা ভীষণই ভালো, ওরা শুয়ে পড়েছে, কালকে ইস্যু স্কুল নেই, সব থেকে শান্তি। আর শান্তি থেকে মানে ওই সারাক্ষণ মা ওর কানের সামনে আমাকে মন্ত্র গিয়ে যেতে হবে, পর করে। দেখা যাক কালকে কী হয়। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মধ্যে এখানে টাটা।